সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। আদি পুস্তক 38 অধ্যায় 24 পদ। প্রায় 3 মাস পরে কেহ জিহুদাকে কহিল, তোমার পুত্রবধূ তামর ব্যভিচারিণী হইয়াছে, আরও দেখো ব্যভিচার হইতে তাহার গর্ভ হইয়াছে। তখন জিহুদা কহিল, তাহাকে বাহিরে আনিয়া পোড়াইয়া দাও। জিহুদা রাগান্বিত হয়েছিল এবং আদেশ দিয়েছিল যে যেন তামরকে মোশির আইন অনুসারে পুড়িয়ে মারা হয়। এর জন্য যদি রিপোর্টগুলি সত্যি হয়, তামর সাহসিকতার সাথে জিহুদার সামনে এসে তার সেই সুতো, ব্রেসলেট এবং লাঠি ধরে বললেন, আমি প্রার্থনা করি এগুলি কার, চিনিয়া দেখুন। আদি পুস্তক 38 অধ্যায় 25 পদে। জিহুদা কিন্তু মালিকানা অস্বীকার করতে পারেননি এবং তিনি স্বীকার করে নিয়েছিলেন এবং বলেছিলেন, তামর আমার চেয়ে বেশি ধার্মিক ছিল, কারণ আমি তাকে আমার ছোট ছেলের সাথে বিয়ে দিইনি। এই অবস্থায় তামর স্বস্তি পেয়েছিলেন এবং তিনি জানতেন যে তিনি তার সন্তানের সাথে বেঁচে থাকতে পারবেন। জিহুদা তাকে সমস্ত অপরাধ থেকে মুক্তি দিয়েছিল। তিনি তাকে আর চিনলেন না এবং সম্পর্ক রাখলেন না। জিহুদার ব্যভিচারে তার নিজের কোনো উদ্বেগ ছিল না। পুরুষদের পক্ষে অন্যের পাপের বিরুদ্ধে কঠোর হওয়া একটি সাধারণ বিষয়, তবুও তারা নিজেরাই পাপের অনুমতি দেয়, অন্যদের বিচার করে এবং নিজেরাই নিন্দা করে। বর্তমানেও অনেকে গোপনে পাপ কাজ করেন এবং মনে করেন যে কেউ জানতে পারবে না, কিন্তু ঈশ্বর নথি করেছেন। যখনই তামরের কথা কেউ বলবে, সাথে জিহুদার পাপের কথাও বলতে হবে। জিহুদার নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হয়নি, ঈশ্বরের কাছে ক্ষমাও চায়নি। অতএব জিহুদা অমানবীয়। প্রিয়, আপনি যদি চিন্তা করেন যে জিহুদা অমার্জনীয় এবং যদি চিন্তা করেন আপনারও কি পাপ এখনো ঈশ্বরের নিকটে স্বীকার করেননি, যেমন হিতোপদেশ তার 18:13 পদে লেখা আছে যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। যেমন প্রথম জন 2:1 পদে লেখা আছে, হে আমার বৎসেরা, তোমাদেরকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। আর যদি কেহ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। হ্যাঁ প্রিয়, আমি আপনাকে উৎসাহিত করছি না যে আপনি ব্যভিচার করুন আর যিশুর কাছে ক্ষমা চান, কিন্তু 1 করন্থীয় 6:18 পদ বলে, তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজের বিরুদ্ধে পাপ করে। তামরের সন্তান প্রসবের সময় এসেছিল এবং রিবিকার যমজ সন্তানের মতো তার গর্ভে যমজ বাচ্চারা লড়াই করছিল। সন্তান প্রসবের সময় যখন সন্তান হাত বের করে, তখন ধাত্রী প্রথম সন্তানের হস্তে একটি লাল সুতো বেঁধে মনে করিয়ে দেয় যে তিনি বড়, কিন্তু তিনি অর্থাৎ সন্তানটি তার হাত পুনরায় টেনে নিল এবং তার ভাই ভূমিষ্ঠ হলো এবং তার নাম রাখা হলো পেরস, যার অর্থ হচ্ছে ভেদ বা ভেঙে যাওয়া। দ্বিতীয় সন্তান লাল রঙের সুতো নিয়ে গর্ভ থেকে বেরিয়ে এসেছিল, তার নাম রাখা হয়েছিল সেরহ, যার নামের অর্থ লাল সুতো বা উজ্জ্বলতা। জ্যেষ্ঠ পুত্র পরিবারে জন্মাধিকার লাভ করে। বাস্তবিক একজন মহিলার সন্তান প্রসবের সময় অত্যন্ত কষ্টে ও যন্ত্রণার মধ্য দিয়ে সন্তানের জন্ম দেয়। আমরা তামরের কার্যকে প্রত্যাখ্যান করতে পারি না, কারণ তিনি শুধু আইন অনুসারে কাজটি করেননি, কিন্তু বীরত্বপূর্ণভাবে কাজ করেছিলেন। সে 3 বার সঠিক স্বামীর দ্বারা সন্তান জন্মে প্রত্যাখ্যিত হয়েছিলেন। সে তার শ্বশুর জিহুদার দ্বারা সন্তানের জন্ম দেয়। ঈশ্বর তামরের এই কাজটিকে অনুমোদন করেননি, তথাপি তিনি তার ভালো উদ্দেশ্যে তামরের কাজটিকে এড়িয়ে গেলেন। ঈশ্বর নিজের উদ্দেশ্যের জন্য
ঈশ্বর তার অনুগ্রহে নির্বাচন করেন, না হলে জিহুদাকে কখনোই মনোনীত করা হতো না। তামর ছিলেন পরজাতীয় এবং জিহুদা ছিলেন জিহুদি। এটা ছিল একটি পূর্বাভাস যে তামর এবং জিহুদার মিলন ছিল যীশুখ্রিস্টের সুসমাচারের মাধ্যমে অইহুদি এবং ইহুদিদের ঈশ্বরের রাজ্যে প্রবেশাধিকার তার চিত্র। তামরের পুত্র পেরশকে জিহুদার পুত্র হিসাবে বংশতালিকায় স্বীকৃতি দেওয়া হয়েছিল। তিনি দাউদের সরাসরি পূর্বপুরুষ এবং তার বংশধরে আমাদের প্রভু যীশু খ্রিস্ট আসেন। তামর অইহুদি হলেও আশ্চর্যরূপে তিনি পবিত্র বাইবেলে স্থান দখল করেছিলেন। এটা শুধুমাত্র তার বিশ্বস্ততা, ধৈর্য এবং জিহুদা বংশকে রক্ষা করার ইচ্ছাশক্তি তাকে এই জায়গাতে উপস্থিত করেছিল। প্রিয়, যদি কেউ ঈশ্বরের ইচ্ছাকে পালন করার জন্য একাগ্রচিত্ত হয়, তাহলে অবশ্যই ঈশ্বর তাকে ব্যবহার করবেন এবং আশীর্বাদ করবেন। নির্ভর করছে আপনার উপর। আপনি ধৈর্য ধরবেন নাকি ধৈর্য হারাবেন। আপনার আধ্যাত্মিক আকাঙ্ক্ষা এবং বিশ্বস্ততা আপনাকে মহৎ করতে পারে। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আমরা তামরের জীবন আলোচনা করেছি। প্রভু তিনি ধার্মিক ছিলেন, যদিও তিনি পরজাতীয়। তোমাকে ধন্যবাদ দিই, এক সুন্দর মহিলাকে তুমি তুলেছিলে, যার দ্বারাতে প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে আসতে হয়েছে। ধন্যবাদ দিই প্রভু, তোমার সমস্ত আশীর্বাদ তার জীবনে। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমিন। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার।